যদি কেউ গালি শিখতে চাও তাহলে লঙ্গি ডিজাইনার কমেন্ট বক্সে যাও। সফলতা কত দূর ওইটা জানি না। আমি ক্লান্ত হমু, কিন্তু থাইমা যাবো না। তোর লগে কোনো সম্পর্ক নাই, বন্ধুত্ব ভুলিয়া গেলাম। আচ্ছা ঠিক আছে, আমারটা যে বন্ধু উঠাই পাইতি ওটা ভুলে যাইস। তুই না বন্ধু ছোট ছোট বিষয় নিয়ে হুদাই রাগ করস, রাগ করিস না বন্ধু। বাপেরও বাপ আছে, আর তারে আমরা দাদা বলি। মেয়েরা যতই সুন্দরী হোক না কেন, আটা ময়দা দেখলে লোভ সামলাইতে পারে না। হয়তো তোমার অনেকেই চায়, কিন্তু আমার মতো যত্ন কইরা কেউ তোমারে চাইবো না। যদি তোমার মনে হয় তুমি আমার সাথে যেটা করছো ভালো করছো, বড়দুয়া ভাইব না এটা রে। আমি চাই এই ভালোটা যেন তোমার সাথেও হয়। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর বড় হবার পরে ভাবতেছি নিজের অসম্পূর্ণ স্বপ্নগুলোর চাইতে ছোটবেলার ভাঙা খেলনাগুলোই খুব ভালো ছিল। একজন ঘুষখোর ঘুষের টাকা গড়ার সময় ওই টাকার বান্ডিলের ভিতরটা নকল নোট পাইছে, তখন বউয়ের কাছে দুঃখের সাথে করছে যে দেশটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। তুমি সব বুঝো, আমাকে পেলে যে জিতবা ওইটাই বুঝো না। যাই করছো নিজের সুখের জন্যই তো করছো। যাও, আল্লাহ যেন তোমার সুখেই রাখে। হেই বেবি, আই লাভ ইউ। এক বাবার বিটি হইলে আই লাভ ইউ টু বলবি। আই লাভ ইউ টু ভাইয়া। যে সমস্ত ছেলেরা রাস্তাঘাটে মেয়ে দেখলে শীষ মারো, তোমরা নিজেকে কি মনে করো? পিসার কুকার। মাথার চুল কাটার পরে যদি দেখো তোমার বাপ মা প্রশংসা করতেছে, তাইলে ভাইবা নিও তোমারে মদনের মতোই লাগতাছে। জানি না মানুষের ব্রেকআপ কেমনে হয়, আমাকে দেখো, আমার তো প্রেমে হয় না। আপনার এক্স গার্লফ্রেন্ড যদি আপনার কাছে ফিরে আসতে চায়, তাইলে বুঝে নিন আপনি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছেন গা। ঘড়ি আপনাকে সময় দেখাবে, আর সময় দেখাবে কিছু মানুষের আসল রূপ। এই পৃথিবীতে সবচাইতে প্রাচীন যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলতেছে। মন থেকে উঠা যাওয়া মানুষদের প্রতি এখন আর ফিলিংস আসে না। কথা বলি ঠিকই, কিন্তু দ্বিতীয়বার আর মনে জায়গা দেই না। তোমরা আমারে ফ্রি ফায়ারের কাস্টমার দেখাও, আমি তাল হাবাইয়ের লগে ছবি তুলছি। আচ্ছা, আমার আব্বার চিনেন? হালাই মনে হয় বিড়ি খাই তাই কইতেছে। চিনি তো। তাহলে একটা পেনশন দেন, আব্বাই দিবার কইছে, খাতায় লিখে রেখেন। আমি তো কত কিছুই ভুলে গেলাম, কিন্তু তোমারে ভুলতে যাইয়াও বলতে পারলাম না। সব শেষে একটা জিনিসই বুঝতে পারলাম, শ্বশুর বাড়ির ভাত না খাওয়া পর্যন্ত আমি আর মোটা হচ্ছি না। আমি কিছু করতে পারি না এটা আমি মানলাম, কিন্তু তুমি আমার সমালোচনা ছাড়া আর কি ছিড়ছো? একদিন আমি ছিলাম তার চ্যাট লিস্টের ফার্স্টে, এখন আমি তার ব্লক লিস্টে। তোমাকে প্রতিদিন সরাসরি দেখার সৌভাগ্য না হলেও তোমার ছবি আমি যতবারই দেখি ততবারই প্রেমে পড়ে যাই। গার্লফ্রেন্ড না থাকা ছেলেগুলাই প্রকৃত ভদ্র, যেমন আমি। বন্ধু মিম তোরে কল দিছে। বন্ধু সাদিয়া তোর জন্য কান্না করতেছে। বন্ধু সুমাইয়া তো তোদের বাড়িতে বিচার দিছে। দেখলে দেখা হবে, মইরা গেলে মাটির নিচে, স্বপ্নগুলা পূরণ হলে ফিরা যামু মায়ের কোলে। গরিব মরলে মারা গেছে, বড়লোক মরলে ইন্তেকাল করছে, সেলিব্রিটি মরলে না ফেরার দেশে চলে গেছে, আর আমি মরলে শালা আপদ বিদায় হইছে। আমি হয়তো দুদিন পরে মরবো। নাই রে, বেলতলা বারবার যায় না, কিন্তু আমি তো শ্বশুর বাড়ি রেগুলার যাই। সবাই বলে তুমি অনেক মজার মানুষ, কিন্তু কেউ বলে না তুমি আমার মনের মানুষ। সবার বিয়ে হইতাছে, খালি আমার আর আমার বন্ধুর বিয়াটাই বাদে।
আমি কেন বারবার প্রেমে পড়ে যাই? কারণ তোমার নতুন নতুন ব্রেকআপ হয়েছে তাই। বিশ্বাস করো, বাইরে অনেক ঠান্ডা, তোমার মনে একটু জায়গা দিবা? আমি গরিব হতে পারি, কিন্তু কোনোদিন কারো মন চুরি করি নাই। ছেলে হয়েও যারা সিগারেট খায় না, তাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে বিয়ে করা উচিত। দূর তুইলে আনা লাগবো নি, আমরা তো এমনি রাজি। কয়দিন ধরে ওই খেলায় কেউ হারে না, যে খেলায় দুইজনই বেঈমান থাকে। ছোটবেলায় শুনতাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক, আর বড় হওয়ার পরে বুঝতে পারলাম যে সেই বিবেকের আদালতেও স্বার্থের ঘুষ চলে। বলে না, উপকার করলে গায়ের চামড়া থাকে না, ওই সেটা অর্জুন গাছ দেখলেই প্রমাণ পাওয়া যায়। আগের দিনে চিঠির ভালোবাসাই ভালো ছিল, হয়তো বানান ভুল হইতো, কিন্তু ব্লক করা যেত না। এক নারীতে আসক্ত কোনো বেডি পাইলে 2 ছক্কা 5-এর মতো ভালোবাসতাম। বছর শেষ হয়ে যাচ্ছে, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে একদম কাজটা ঠিক করছি। মেয়ের নাম জান্নাতুল ফেরদৌস, অথচ 4-5টা পুলার জীবন পুরা জাহান্নাম বানিয়ে লাইছে। জীবনে এমন একটা মানুষ দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নিবে।